কোয়েল এবং নীলুকে বহন করা সেই ভ্যানের ড্রাইভারকে নামিয়ে এবার ভ্যান চালকের জায়গায় নিজে বসে গেল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে কোয়েল এবং নীলু যখন পুলিশদেরকে দিয়াকে মেরে ফেলার হুমকি দিতে থাকে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অনির্বাণ কোয়েল এবং নীলুকে বহনকারী সেই ভ্যানের ড্রাইভারকে নামিয়ে তাকে মারধর করে তাকে অচেতন করে রেখে ড্রাইভারের জায়গায় ছদ্মবেশ ধারণ করে যখন অনির্বাণ সেই গাড়িতে বসে যায়, ঠিক সেই সময় কোয়েল এবং নীলু বোকার মতন সেই ভ্যানে চড়েই যায়। আর অনির্বাণ বলতে থাকে যে কত দূরই বা যাবে, এবার আইনের হাত থেকেও বেশি লম্বা আমার হাত হয়ে গিয়েছে, এবার তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোমরা আমার ভালোবাসার মানুষটাকে ক্ষতি করার চেষ্টা করেছো, ওকে মেরে ফেলার জন্য গুন্ডাদেরকে ভাড়া করেছো, তাহলে এই যাত্রায় তোমাদেরকেও মরতে হবে। প্রয়োজনে আমি আমার প্রাণ দিতে রাজি আছি, কিন্তু তার সত্ত্বেও এবার তোমাদেরকে কোনো মতেই আমি হাতছাড়া করবো না। অন্যদিকে যখন পুলিশরাও কোয়েল এবং নীলুর সেই ভ্যানকে ধাওয়া করতে থাকে, ঠিক সেই সময়ে মাঝপথেই হঠাৎ করে ভ্যান আটকে পড়া মাত্রই কোয়েল এবং নীলু সেই ভ্যান থেকে নেমে পড়ে ড্রাইভারের সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। বলতে থাকে যে কী ব্যাপার, আপনি ভ্যানটাকে মাঝপথে আটকে রাখলেন কেন বলুন, আমরা কি বলছি আপনার কথা কানে যাচ্ছে না। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে ঠাকুর যে ঠিক কী চাই কিছুই বুঝতে পারছি না, যেখানে যাচ্ছি সেখানে একটা না একটা সমস্যা নিয়েই হাজির হচ্ছে, এখন আবার এই ভ্যান চালকের আবার কী সমস্যা হয়ে গেলো বলো তো। তার জন্যই বলি নীলুকে তোমাকে সবসময় যে যখনই যে কাজটা করো না কেন সেটা একটু কনসেন্ট্রেট দিয়ে করার চেষ্টা করো। এখন যদি এই লোক আমাদেরকে মাঝপথেই নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন কী হবে বলো তো, আমরা পুলিশের হাত থেকে কী করে রেহাই পাবো। অন্যদিকে যখন কোয়েল বলতে থাকে যে মগের মূল্য নাকি, উনি বললেই কি হয়ে গেল নাকি, এতগুলো টাকা নিয়েছে উনি আমাদেরকে শেষ অবধি না পৌঁছে দিলে ওনাকে আর আমি এখান থেকে জীবিত অবস্থায় আমি পালাতে দেবো নাকি, তোমার কি মনে হয় বলো তো কোয়েল। আমি যখন রাই দিদিভাইকে মারতে অবধি আমার হাত কাঁপেনি, তাহলে এই লোক তো আমার কাছে একটা সামান্য চুনোপুটি মাত্র। অন্যদিকে যখন কোয়েল এবং নীলু সেই ভ্যান থেকে দিয়াকে নিয়ে নেমে পড়ে এবং অনির্বাণকে বলতে থাকে যে এক্ষুনি আপনি নামুন, এক্ষুনি আপনি নামুন, আমরাও দেখতে চাই যে আপনার কত বড় সাহস, আপনি আমাদেরকে মাঝপথে নামিয়ে দেওয়ার কথা ভাবলেন কী করে বলুন তো। অন্যদিকে যখন অনির্বাণ মুখোশ ছাড়াই কোয়েল এবং নীলুর সামনে ধরা দেয়, ঠিক সেই মুহূর্তে কোয়েল চমকে উঠে আর বলতে থাকে যে নীলু সর্বনাশ করেছে, এতক্ষণ ধরে আমরা যে মানুষটাকে ভ্যান চালক বলে ধরে নিয়েছিলাম সেই মানুষটা আসলে অনির্বাণ। নীলু এক্ষুনি পালাও, নয়তো বা আমাদের আর রেহাই নেই। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে কত দূর পালাবে বলো তো, আমার হাত থেকে তোমরা আজকে কোনো মতেই রেহাই পাবে না। অন্যদিকে দিয়াকে যখন সেই ভ্যানের মধ্যে বসিয়ে রেখে অনির্বাণ ধাওয়া করতে থাকে কোয়েল এবং নীলুকে, ঠিক সেই সময় অন্য প্রান্ত থেকে পুলিশের গাড়ির সাথে ধাক্কা লাগা মাত্রই কোয়েল এবং নীলু যখন রাস্তায় পড়ে যায়, সেখান থেকে তুলে নিয়ে অনির্বাণ কোয়েলকে সপাটে চড় মেরে বলতে থাকে যে ইচ্ছে করছে এখানে জ্যান্ত পুঁতে রেখে দিই, যেরকম হাল আমার রায়ের করেছো তোমরা ঠিক সেরকমটাই আমি তোমাদের সাথে করতে চাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও আইনের কাছে আমি এখন বাধা পড়ে গিয়েছি। অন্যদিকে পুলিশ অফিসাররা নেমে বলতে থাকে যে ম্যাডাম আপনারা কি মনে করেছেন আমাদেরকে চকমা দিয়ে এত সহজে আপনারা শহর ছেড়ে পালিয়ে যেতে পারবেন, এতটাও সহজ না, আইনের হাত কিন্তু অনেকটা লম্বা, এবার যা কথা হবে বাদবাকিটা থানায় গিয়ে কথা হবে। অন্যদিকে নীলু বলতে থাকে যে কী অপরাধ করেছি আমরা বলুন তো, আপনারা শুধু শুধু আমাদের পেছনে ধাওয়া করছেন কেন বলুন, আমাদের কী অন্যায় আছে, আপনাদের কাছে এত কোনো প্রমাণ আছে যে আমরা রায় দিদিভাইয়ের কোনো সর্বনাশ করেছি। অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে আপনি তো নিজের মুখে সব কিছু স্বীকার করলেন, আপনাকে কে বলেছে যে রায়ের কারণে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। তো বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলুন না।